ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা জিকে প্রশ্নগুলোকে নিয়ে কভার করব এবং এর পাশাপাশি আর কি প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়েও আলোচনা করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে? এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে ইউক্যালিপটাস। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে অপশান ডিতে কি রয়েছে? অপশান ডিতে রয়েছে ফার্ন। তাহলে ফার্ন থেকে একটা প্রশ্ন আসে, একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ দাও। তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে ফার্ন গাছ। যদি আমাদের জানতে চায় অপুষ্পক উদ্ভিদ কাকে বলে, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে অপুষ্পক উদ্ভিদ আমরা তাদেরকে বলবো যেসব উদ্ভিদের ফুল বা বীজ হয় না, বরং তারা স্পোর এর দ্বারা বংশবৃদ্ধি করে থাকে, তাদেরকে আমরা অপুষ্পক উদ্ভিদ বলবো। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তাহলে এখানে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় সেটা আমাদের জানতে চেয়েছে। এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে ইনফ্লুয়েঞ্জার। এখানে ইনফ্লুয়েঞ্জার ছাড়া বাকি যে সমস্ত রোগগুলো রয়েছে, টাইফয়েড, ডিপথেরিয়া, কলেরা, এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। একমাত্র ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় ইনফ্লুয়েঞ্জা। যদি আমাদের জানতে চায় ইনফ্লুয়েঞ্জা এটি কী ধরনের রোগ, তখন কি হবে? তখন উত্তর হবে এটি একটা ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে লোহিত অস্থিমজ্জা। এখানে আর কি প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে অপশান এতে রয়েছে হৃৎপিণ্ড। যদি জানতে চাই হৃৎপিণ্ডের আবরণীর নাম কি, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পেরিকার্ডিয়াম। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে, শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয়? তাহলে এখানে উত্তর কী হবে? ইউরিয়ার উৎসস্থল কোথায়? উত্তর হবে যকৃৎ। পরীক্ষার হলে যদি আমরা যকৃৎ না দেখা পাই, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে লিভার। অনেক সময় এই লিভারটাই অপশানে দেওয়া থাকে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে, শরীরের ওজন সর্বাধিক কোথায়? তখন উত্তর কী হবে? উত্তর হবে মেরুতে সর্বাধিক। যদি জানতে চাইতো শরীরের ওজন সবচেয়ে কম কোন অঞ্চলে, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। এখানে উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি। অপশান ডিতে কী রয়েছে? হেনরি বেকারেল। তাহলে উত্তরটা কি হলো? উত্তর হবে হেনরি বেকারেল। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে, তেজস্ক্রিয় পদার্থের রেডিয়াম এবং পেলেনিয়াম কে আবিষ্কার করেন? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পিয়ের কুরি ও তার স্ত্রী মেরি কুরি। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে রাদারফোর্ড। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, প্রথম পারমাণবিক নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে রাদারফোর্ড। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে, নিম্নলিখিত কোন নীতির ওপর হাইড্রোজেন বোমা আধারিত? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে পারমাণবিক বিভাজন। প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে প্রশ্নটি, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্নটি। তাহলে এই প্রশ্নটিতে কি বলা হয়েছে? নিম্নলিখিত কোন নীতির ওপর হাইড্রোজেন বোমা আধারিত? এখানে উত্তর কী হবে? উত্তর হবে পারমাণবিক বিভাজন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে, শব্দের প্রাবলাপ একক কী? তাহলে শব্দের প্রাবলাপ একক জানতে চেয়েছে, বা অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে আসে যে শব্দের প্রাবল্যের একক কী? তখন উত্তর কী হবে? উত্তর হবে ডেসিবেল। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে অপশান সিতে কী রয়েছে? ওহম। যদি জানতে চাই ওহম কিসের একক, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে বৈদ্যুতিক প্রতিরোধের একক। যদি জানতে চাই এটা এসআই একক না সিজিএস একক, তখন উত্তর কী হবে? উত্তর হবে এসআই একক। অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে পাস্কাল। যদি জানতে চাই পাস্কাল কিসের একক, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে চাপের একক। যদি জানতে চাই চাপের এসআই একক না সিজিএস একক পাস্কাল, তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে এসআই বা লব্ধ একক। পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে, জল ভরা মেঘ কালো হয় কেন? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে এর মধ্যে যে বড় জলের
ফোঁটাগুলি থাকে তা সমস্ত সূর্যালোক শুষে নেয়, এই কারণের জন্য জল ভরা মেঘ কালো দেখায়। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ কম হেতু জলের স্ফুটনাঙ্ক কী হয়? উত্তর কী হবে? এখানে উত্তর হবে কমতে বা বাড়াতে পারে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনো কিছুকে আঘাত না করে বাদুড় রাতে উড়তে পারে, এর কারণ কি? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে এদের নিজেদের সৃষ্ট দ্রুততম গতির ঢেউ দ্বারা পরিচালিত হয়। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এক অশ্ব শক্তি সমান সমান কত ওয়াট? এখানে উত্তর কী হবে? উত্তর হবে 746 ওয়াট। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন দুটি জোড়া যথাযথ নয়, মানে এদের মধ্যে কোন দুটি জোড়া আলাদা সেটা আমাদের জানতে চেয়েছে। অপশান এতে কী রয়েছে? অপশান এতে রয়েছে কাগড়াপাড়া। তাহলে কাগড়াপাড়া কোথায়? এটা গুজরাটে রয়েছে। অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে হীরাকুদ। তাহলে হীরাকুদ বাঁধ কোথায় রয়েছে? এটা উড়িষ্যা রাজ্যে রয়েছে। অপশান সিতে কী রয়েছে? অপশান সিতে রয়েছে মেত্তুর। তাহলে এই মেত্তুর বাঁধ কোথায় রয়েছে? এটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে। অপশান ডিতে কী রয়েছে? অপশান ডিতে রয়েছে তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা কোথায় রয়েছে? এখানে মহারাষ্ট্রে রয়েছে। আসলে এখানে ভুল রয়েছে। তাহলে তুঙ্গভদ্রা কোন রাজ্যে রয়েছে যদি জানতে চাই তখন উত্তর কী হবে? উত্তর হবে কর্ণাটক রাজ্যে। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে সংসদের গুরুত্বপূর্ণ কাজ কী? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে আইন প্রণয়ন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোন রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? এখানে উত্তর কী হবে? এখানে উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লেখিত আছে? তাহলে এখানে উত্তর কী হবে? উত্তর হবে পার্ট 3-তে। যদি জানতে চাই পার্ট 3 কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে তখন উত্তর কী হবে? উত্তর হবে 12 থেকে 35 নম্বর আর্টিকেল। যদি জানতে চাই অপশান বিতে কী রয়েছে? অপশান বিতে রয়েছে পার্ট 4। যদি জানতে চাই পার্ট 4-এর মধ্যে কোন বিষয়ে উল্লেখ রয়েছে তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে পার্ট 4-এর মধ্যে রয়েছে ডিপিএসপি। প্রচুরবার বিভিন্ন পরীক্ষাতে এসছে ডিপিএসপির কথা। তাহলে ডিপিএসপি পার্ট 4-এ রয়েছে। যদি জানতে চাই এটা কত নম্বর অনুচ্ছেদের মধ্যে রয়েছে তখন উত্তর হবে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদের মধ্যে রয়েছে এই ডিপিএসপির ব্যাপারটা। পরের প্রশ্নটিতে কি রয়েছে? পরের প্রশ্নটিতে রয়েছে নিচের উল্লেখিত তারিখগুলির মধ্যে কবে ভারতীয় সংবিধান বলবৎ হয়? তাহলে বলবৎ মানে কি? বলবৎ মানে কার্যকর হয়। তাহলে এখানে কার্যকর হয় কবে ভারতীয় সংবিধান? উত্তর হবে 26শে জানুয়ারি 1950 সালে। যদি জানতে চাই ভারতীয় সংবিধান কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় তখন উত্তর কী হবে? তখন উত্তর হবে 1949 সালে 26শে নভেম্বর। ক্লাসটি এই পর্যন্ত ছিল। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।